বিগত ৩ বছর ধরে বাগবাসা বিধানসভার অন্তর্গত পশ্চিম ইসলাইলচরা গ্রাম পঞ্চায়েতে ২ এবং ৩ নং ওয়ার্ডে প্রায় ২০ পরিবারের কৃষি জমি NHI DCL রাস্তার কারণে ওনারা কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছেন। এই রাস্তার কারণে মানুষের প্রায় ২০ কানির মতন জায়গা জলের তলায় পড়ে আছে আজ ৩ বছর ধরে। তাই এলাকার জনগণ আজকে পথ অবরোধে সামিল হয়েছে। ওনারা বিগত দিন NHI DCL এর কাছে ওনারা দরখাস্ত দিয়েছেন, ওনাদের কাছে গিয়ে ওনারা প্রতিবাদ জানিয়েছিলেন। পরিশেষে ওনারা একটা লিখিত উত্তর ত্রিপুরা জেলার ডিএম মহোদয়ের কাছে একটা লিখিত পিটিশন দিয়েছেন। ওনারা দিয়েছেন। পরবর্তী সময়ে কোনো সুরাহা ওনাদের কাছ থেকে আসেনি। তাই আজকে পুনরায় ওনারা আজকে পথ অবরোধে সামিল হয়েছেন। আমি এলাকাবাসী হিসাবে আমাদের উত্তর ত্রিপুরার সম্মানীয় ডিএম ম্যাডামকে আমি অনুরোধ করব, এই এলাকার প্রায় ২০-২৫ ফ্যামিলি মানুষের কৃষি জমি, ধান ক্ষেতের জমি এই রাস্তার কারণে মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে। তাই পুনরায় এই এলাকার মানুষ সবাই মিলিত হয়ে আজকে পথ অবরোধে সামিল হয়েছেন। আমরা সবাই মিলিত হয়ে একটি জানান দিতে চাই, যাতে এই এলাকার মানুষ কীভাবে পুনরায় কৃষি জমি ফিরে পাবে, এবং বিশেষ করে এই রাস্তাতে যে ড্রেনটা যে জায়গাতে কথা হওয়ার ছিল সেই জায়গাতে হয়নি, যার কারণে মানুষ আজকে কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যদি এখানে যতক্ষণ পর্যন্ত কোনো আমাদের অফিসিয়াল লোক যতক্ষণ বলছে না যে পথ অবরোধ তুলে নেন, ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ থাকবে। আমাদের পথ অবরোধটা সকাল 7টা থেকে অবরোধে সবাই সামিল হয়। এখন পর্যন্ত ওনারা কেউ আসেননি। আজ থেকে 10-12 দিন আগে যখন পথ অবরোধ হয়েছিল ওনারা এসেছিলেন। ওনারা এসে বলেছিলেন যে আমরা 7 দিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব কি হবে এই রাস্তার বিষয়ে ওনারা বলেছিলেন। তো পরবর্তী সময় ওনাদেরকে ফোন করেছিলাম, ওনারা রেসপন্ড দেননি বা ফোন ধরেননি। ওনারা ম্যাডামের কাছে ওনারা একটা লিখিত আমাদের জেলা সভাধিপতির মাধ্যমে দেওয়া হয়েছিল। ওনারা দিয়েছিলেন একটা দরখাস্ত, এটার কোনো আমরা রেসপন্স পাইনি। তাই পুনরায় ওনারা আজকে পথ অবরোধে সামিল হয়েছে। আমরা সবাই এই রাস্তা অবরোধে আমরা অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করব। এটা পশ্চিম ইসলাইলচরা গ্রাম পঞ্চায়েতের 3 নং এবং 2 নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থান। দেখেন এখানেও যে আমার ক্ষেত আছে, ধানের ক্ষেত, 2বার আমার ক্ষেত হইতো। এখন এখানেও দেখুন একটা বার কিন্তু ক্ষেত হয়েছে না, 2 ফসল আমার গেছে, জলটা তুলিয়া নেই। আমরা এখানে কালবাটির লাগিয়া আমি এখানে অবরোধ আগে একদিন করা হয়েছে। তারা অফিস থেকে এখানে ইয়া কইছে যে 1 সপ্তাহের ভিতরে ডিএম লইয়া আইব। তখন তারা মোবাইল নাম্বার দিয়া গেছে, তারা ফোন রিসিভও করে না। এরপরে আমার এদিকে পুকুর ডুবাইয়া মাছ গেছে, এদিকে কি করতে হয়, দান হয় না, ক্ষেতের জায়গা না নিটা। এরপরে ওটা একটা আগর গাছের দাম কত দেখুন, কত কষ্ট করে গাছের দাম কত। ও গাছটা যদি আমরা উঠাই দিই এটা কোনো জলে আমরা ডুবাইয়া মাছ গেল আমার বৈশাখ থেকে ডিএমের কাছে দেওয়া হয়েছে। ডিএমের কাছ থেকে ডিসি বানা হয়েছে, তারা কইছে দূরত্ব অনুযায়ী কালবার দেওয়া হয়েছে। ওখান এটা তো এখন ওইতো নাই ওইতো এরকমটাও হয়েছে না। অথচ তাই নিয়ে নিজের দেখলো না, মানুষও হটাইল না। 2.5-3 খানি জমি আছে, আরও গ্রামবাসীরও আছে। এটা দলের প্রচুর ক্ষতি করে গত বৈশাখ মাস থাকিয়া, এবং আমাদের এই ফিশারি টিশারি বাসাইয়া নেয়ার আগর গাছ, সুপারি গাছ, সম্পূর্ণ গাছ বৃক্ষ মরিয়া চাপ হয়ে গেছে গিয়া। আমরা এখানে কয়েক পরিবার আছি, আমরা সবাইয়ের বিরাট ক্ষতি হইতেছে এই জলে। কিন্তু আমরা তাদের কাছে জানাইছি, দিয়া দরখাস্ত দিছি, তারা কইছে যে না, তারা পারতো নাই। তারা ডিএমও সাহেবের কাছে কইছে, আমরা ডিএমওর কাছে দরখাস্ত করছি, করার পরে ডিএমও এটার কোনো চিন্তাধারা করছেন না। তাই আমরা আজকে আবার এখানে এই অবরোধের ব্যবস্থা করছি। তারা বলতে ওই কোম্পানির স্টাফ, কোম্পানির অফিসার লেভেলে আমরা জানাইছি। তারা ইয়া কইছে যে আমরা এখানে চিন্তাধারা করবো কালবাটের, আর নাই 5 দিয়া জল দিব, আর নাই এই জায়গা বড়াইয়া দিব। কোনো কিছু তারা করতেছে না। আমার আগর গাছ মরছে, সুপারি গাছ মরছে, কলা বাগান মরছে,
আমার এই ধরনের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ খেয়ে দিব। আমরা ওই তো আমরা রবেটিরা টানে আমরা দেওয়াইছি, দরখাস্ত দেওয়াইছি ডিএমওর কাছে। ডিএম সাহেবে তো কিচ্ছু আহানা কইলা না। কতদিন আমরা আছে আমরা কাছে, রিসিভও আছে আমরা কাছে। ওখানে আমরা ঋণের যত সময় কালপাট হইছে না আমরা রাস্তা ছাড়তাম। এটা লালচড়া 3 নম্বর ওয়ার্ড।